কোম্পানিটা কি ধরনের ব্যবসা করে, কি ব্যবসা কোম্পানিটা, যে এত তাড়াতাড়ি এতগুলো দেশে ছড়িয়ে গিয়ে এতগুলো জায়গায় ব্যবসা করছে। আর আমরা তো এখানে সব বুদ্ধিমান লোক, আমরা অনেক কিছু জানি। এবার আপনাদের ব্রেন থেকে একটা একটা করে অ্যান্সার আসবে। দেখুন, বেসিক্যালি ক্রাউড1 ওয়ার্ল্ডে এই মুহূর্তে যে বিজনেসটা করছে, এক্স্যাক্ট নামটা আপনাদের আমি লিখছি। হ্যাঁ, এটা হচ্ছে এক্স্যাক্ট ওয়ার্ড, ডিজিটাল প্রমোশনাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্রমোশনাল প্ল্যাটফর্ম, এটাই হচ্ছে ক্রাউড1। একদম প্রপার সাবজেক্ট, ডিজিটাল প্রমোশনাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, প্রমোশনাল প্ল্যাটফর্ম কি? প্রমোশনাল প্ল্যাটফর্ম আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে রেডিও, একটা সময় ছিল। তারপরে কি হয়েছে? টিভি। তারপরে কি হয়েছে? আজকের ডেটে দাঁড়িয়ে ফেসবুক। তারপরে কি হয়েছে? ইউটিউব। তারপরে কি হয়েছে? আছেন নাকি ইনস্টাগ্রাম, অনেকেই তো করছেন। এগুলো হচ্ছে প্রমোশনাল প্ল্যাটফর্ম। কেন বলুন তো? কেউ বলতে পারবেন যেগুলো প্রমোশনাল প্ল্যাটফর্ম কেন? তার কারণটা হচ্ছে এইখানে না লোকের ভিড় আছে। ভুল বললাম? এটা হ্যাঁ না বলবেন আমাকে। হ্যাঁ, মানে হ্যাঁ বলছেন না, নাও বলছেন না মানে ঘুমাচ্ছেন, আর হ্যাঁ বলছেন মানে জেগে আছেন, না বলছেন মানে জেগে আছেন। তাহলে এই জায়গাগুলোতে কি আছে? মানুষের ভিড় আছে। ঠিক বললাম তো? ইয়েস। এইখানে আছে হচ্ছে ক্রাউড। আর এই ক্রাউড থাকার জন্য কি হচ্ছে? বিভিন্ন কোম্পানি কি করছে? এই সকল জায়গাগুলোকে চুজ করছে তাদের বিজনেস প্রমোশনের জন্য, তাই না? তাই তো? রেডিওতে অ্যাড কেন? কারণ অনেকগুলো লোক রেডিও চালিয়ে গান শুনছিল 1980 সালে। আমরা যদি বলি 1980 সালে খুব পপুলার ছিল রেডিও, সেই সময় তো আর কিছু ছিল না, তো প্রচুর লোক রেডিও শুনতো, তাই রেডিও গানের মাঝখানে খাঁজখানে অ্যাড আসতো। তারপর 1990 সালে কি হলো? টিভি খুব পপুলার হয়ে গেল। কেন? মানুষগুলো রেডিও থেকে টিভিতে চলে এলো, টিভি দেখা শুরু করলো। ওই জন্য টিভির মাঝখানে মাঝখানে আমার একদম ছোটবেলা, আমার মোটামুটি আমি বলছি আপনার 93-94 সালের যে টিভি কনসেপ্টটা দেখেছেন আপনারা 93-তে, আমার মনে আছে 93 সালের ঘটনা আপনাদেরকে আমি বলি। ওই সময় টিভিতে যখন অ্যাড হতো, একটা প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর হতো। মনে আছে দাদা? ঠিক বললাম না? যে একটা সিনেমায় হয়তো 4 বার অ্যাড দিত, কি 2 বার অ্যাড দিত, কি 3 বার, আধ ঘন্টা অন্তর অন্তর 10 মিনিটের অ্যাড হতো, তারপরে আবার সিনেমা চলতো, আবার 10 মিনিটের আধা ঘন্টা পর অ্যাড হতো। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এইটাই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেলে প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর অ্যাড, 5 মিনিট সিনেমা, 5 মিনিট অ্যাড। কেন? কারণ এই টিভির পপুলারিটি বা ক্রাউড এত বেড়ে গেল, তখন কি হলো? অ্যাড দেওয়ার কোম্পানির সংখ্যা বেড়ে গেল। সাপোজ ধরুন আধ ঘন্টা অন্তর অন্তর অ্যাড চলতো, তখন হয়তো 5টা অ্যাড চলতো, ঠিক আছে? কিন্তু যখন এখানে 50টা অ্যাড হলো, 50টা অ্যাড ঢোকাতে হবে কোথাও না কোথাও। ওরা কি করতে শুরু করলো? সিনেমাটা 5 মিনিট অন্তর অন্তর কোনো অ্যাড। আজকে কিন্তু দেখুন 5-7 মিনিট সিনেমা চলে, তার মধ্যে 10 মিনিট অ্যাড চলে। কিসের জন্য? ক্রাউড বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে কিন্তু প্রমোশনাল কোম্পানি, যে কোনো অ্যাড কোম্পানি বেড়ে গেছে। আজকে ফেসবুকে আসুন, আপনি ফেসবুকের সিস্টেম আবার আলাদা। ফেসবুকে আপনি স্ক্রোলিং করুন, বিভিন্ন কোম্পানির অ্যাড দিচ্ছে। তারপর আবার একটা ভিডিও আপনাকে দেখতে দেবে। যেই ভিডিওটা দেখতে আপনি ঢুকবেন, দেখবেন 30-35 সেকেন্ড ভিডিওটা দেখার পরই তো অফ করে ঘুরে একটা অ্যাড চলে এলো। মানে প্রথমে ভিডিও পোর্শনটা আপনাকে ইন্টারেস্ট জাগালো, এইবার যখন পুরো ভিডিওটা 3.5 মিনিট দেখতে যাবেন, তাহলে আপনাকে ওই অ্যাডটা দেখে তারপরে ভিডিওটা ঢুকতে হবে। এক্স্যাক্টলি তাই বলছি। অর্থাৎ এই প্রমোশনসটা করছে। ইউটিউব বলুন, প্রথম ইউটিউবে একটা ভিডিও চালাতেন, হয়তো অ্যাডই নেই, তারপরে যখন ভিডিও চালাতেন একটা অ্যাড দিচ্ছে। এখন এমন অবস্থায় একটা ভিডিও 3-4টে করে অ্যাড থাকছে, স্কিপ মেরে 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 তারপরে ভিডিওটা আপনি দেখছেন। আবার 30 মিনিটের ভিডিও ওখানেও ভাগ করা আছে অ্যাডের। কিসের জন্য? এই কোম্পানিগুলো একটা জিনিস জানে যে এই জায়গায় না মানুষের ভিড় আছে, আমি আপনি আছি। আমি আপনি কি ক্রাউড? আমি আপনি যেখানে আছি সেখানেই কিন্তু প্রমোশন, সেখানেই অ্যাড, সেখানেই বিজনেস। ভিড় না থাকলে বিজনেস নেই। একটা কোম্পানির টেন্ডেন্সি হচ্ছে তার ব্র্যান্ডটাকে একটা ভিড়ের মধ্যে প্রমোট করে দেওয়া। আজকে সাপোজ যদি বলি ডাস্টার কোম্পানিটার নাম এইটা বলে আজকে বলি, এখানে বসে থাকা 40টা লোক অ্যাট এ টাইম জানতে পারবে। আর ওই ঘরে গিয়ে যদি টিটুকে আলাদা করে দেখায়, টিটু একা জানতে পারবে। তাহলে একটা কোম্পানির টার্গেট কি? ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছানো, এই ব্র্যান্ডটাকে পৌঁছানো। দ্যাটস দ্য কনসেপ্ট। এই কনসেপ্টের উপরই কিন্তু আজকে ওয়ার্ল্ড চলছে। আপনি অনেকগুলো কোম্পানিকে দেখেছেন লাস্ট 2-3 বছরে। আমি একটা করে কোম্পানির নাম নিচ্ছি, জোম্যাটো দেখেছেন?
হ্যাঁ কি করেছে, একটা অ্যাপস বানিয়েছে, মোবাইলে ঢুকিয়ে দিয়েছে ক্রাউডের। একটা মোবাইল মানে একটা মানুষ, একটা মোবাইল মানে একটা মানুষ তার মোবাইলে পৌঁছে দিয়েছে। আমাজন কি করেছে, একটা মোবাইল মানে একটা মানুষ একটা অ্যাপসকে ঢুকিয়ে দিয়েছে। সব কনসেপ্ট কোথায় চলে আসছে, অ্যাপসে চলে আসছে। যা সার্ভিস, এমনকি এখন ডাক্তারও নাকি অ্যাপস বানাচ্ছে, যে এই অ্যাপসটায় ঢুকবেন, সব কটা ডাক্তার গাইনোকোলজিস্ট থেকে শুরু করে ডেন্টিস্ট থেকে শুরু করে সব ডাক্তার ওই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ পৃথিবীর যে আগামী ফিউচার কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে অ্যাপস কনসেপ্ট। অ্যাপস বানাও, মানুষের মোবাইলে ঢোকা। আর আমাদের মোবাইল কি হচ্ছে, ওই একটা একটা করে স্ক্রোলিং পেজ বেড়ে গেছে। প্রথম যেদিন মোবাইল কিনেছিলেন সেদিন হয়তো 2টো পেজ ছিল কিছু ইনবিল্ট অ্যাপ দিয়ে, এখন এত অ্যাপ ইনস্টল করেছেন 4টে-5টা পেজ হয়ে গেছে না। এরকম করে দেখুন তো, আমার দেখবেন এরকম ঠিক এক্স্যাক্টলি এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা, মানে অ্যাপে ভরিয়ে ফেলেছি, তো কিছু করার নেই তো। অর্থাৎ কনসেপ্ট এসে গেছে অ্যাপ। আগে ব্যবসা করতেন, মনে হতো আপনার এখান থেকে আপনি কোথাও যাবেন, ট্যাক্সি ধরবেন, ট্যাক্সি, এখন ওলা উবের অ্যাপস। খাবার অর্ডার করবেন, জোম্যাটো সুইগি অ্যাপস। পুরো বিষয়টাই কিন্তু। এবং আরেকটা জিনিস ফলো করুন, জোম্যাটো, সুইগি, ওলা, উবের, যে কোনো ধরনের এই ধরনের কনসেপ্ট, আমাজন, ফ্লিপকার্ট, যে কোনো কনসেপ্ট, এই কনসেপ্টগুলোর কিন্তু কারোরই নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। আছে নাকি? না। জোম্যাটো রেস্টুরেন্ট আছে? না। ওলার গাড়ি আছে? না। দেখুন কি করেছে, ক্রাউড তৈরি করেছে, মানুষের মোবাইলে পৌঁছেছে। দিস ইজ দ্য টেকনোলজি অফ 2000 সেঞ্চুরি, 2021 সেঞ্চুরি। মানে আগামী যে কাল থেকে যে আমরা সেঞ্চুরিটা পা দিচ্ছি, ওই সেঞ্চুরিটা অ্যাকচুয়ালি টেকনোলজিক্যাল সেঞ্চুরির, অ্যাপস বেসড সেঞ্চুরি। এটা কারোর দ্বিমত আছে? না। ঠিক বললাম তো? হ্যাঁ, তার মানে আগামী দিনে এই ধরনেরই ব্যবসা বড় জায়গায় যাবে। এখন যদি কেউ পাবলিক বুথ বা ওই ওল্ড ক্যামেরায় রিল বিজনেসের ক্যামেরায় ফটো তোলা শুরু করে, তার বিজনেস দাঁড়াবে না। এটা তো পরিষ্কার, ট্রেন্ড যেদিকে সেদিকেই যেতে হবে, তাহলেই ব্যবসা হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অফ দ্য ওয়ার্ল্ড ক্রাউড ওয়ান এইরকম একটা কনসেপ্ট নিয়ে এসেছে, যে কনসেপ্টটার মধ্যে ক্রাউড ওয়ান তৈরি করছে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস। আমরা যতগুলো প্রোডাক্টের নাম নিচ্ছি, সব কটা প্রোডাক্ট ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল নয়। আমি আবারও বলছি, মাইন্ড ইট, ফেসবুক কিন্তু সারা পৃথিবীতে নেই, ইউটিউব কিন্তু সারা পৃথিবীতে নেই, এটা কিন্তু জেনে নিন। লিমিটেড 200-225টা দেশ, হয়তো 100টা দেশে ইউটিউব অ্যাভেলেবেল, বা 130টা দেশে বা 120টা দেশে হয়তো ফেসবুক অ্যাভেলেবেল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ক্রাউড ওয়ান যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছে, এই প্ল্যাটফর্মটা 177টা দেশে অ্যাভেলেবেল। কোম্পানিটার নাম আপনারা আজকে প্রথম শুনলেন, তাই তো? হ্যাঁ। যারা নতুন এসছেন তারা আজকে প্রথম শুনলেন। এই প্ল্যাটফর্মটা একটা ইউনিক প্ল্যাটফর্ম। কেন ইউনিক প্ল্যাটফর্ম? 2 বছরের প্ল্যাটফর্ম, বেশি দিনের প্ল্যাটফর্ম নয়, 2 ইয়ার্সের প্ল্যাটফর্ম, কিন্তু 2 বছরের মধ্যে এই প্ল্যাটফর্মটা ইউনিক প্ল্যাটফর্ম। আজকে এটা আপনাদের আমি প্রমাণ করে দেবো যে কেন 2 বছরের মধ্যে এই প্ল্যাটফর্মটা ইউনিক প্ল্যাটফর্ম। কারণটা হচ্ছে, এই প্ল্যাটফর্মটায় যখনই কেউ প্রমোশনস করে, কারণ আজকে ধরুন টিভি থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, এখানে যে কোনো কোম্পানি তার প্রমোশনাল অ্যাড যখন দেয়, সেই কোম্পানিটা একটা পয়সা দিতে হয়তো, নাকি? দিতে হয় কি হয় না? হয়। এবং ওই টাকাটা যে দিচ্ছে, সেই টাকাটার কোনো গ্যারেন্টেড বিজনেস ইউটিউব, ফেসবুক এরা দেয় না, কেউ দেয় না। তারা বলে যে ভাই আমার তুমি এইখানে অ্যাডটা দেবে, বা টিভিতে এই অ্যাডটা দেবে, এই অ্যাডটার জন্য 25 লাখ লাগবে কি 30 লাখ লাগবে, কিন্তু কোনো গ্যারেন্টেড বিজনেস কমিটমেন্ট নেই। দিস ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট। সে বলছে যে আপনাকে কোনো প্রমোশনাল চার্জ দিতে হবে না, আপনি আমার সাথে প্রফিট শেয়ারিং এ আসুন। অর্থাৎ এখানে কন্ট্রাক্ট হচ্ছে ERC-20 স্মার্ট কন্ট্রাক্ট। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যে কোনো কোম্পানি আজকে এই 2 কোটি মানুষের কাছে এক ঝটকায় পৌঁছাতে পারবে, তাদের কন্ট্রাক্ট হচ্ছে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যে তোমাকে ভাই 50% প্রফিট তোমার ক্রাউড ওয়ানকে শেয়ার করতে হবে। তোমার প্রফিটের 50% শেয়ার তোমাকে ক্রাউড ওয়ানকে শেয়ার করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? এই অবধি কারোর বোঝা না গেলে বলবেন। কি বললাম? 50% প্রফিট তারা কিভাবে ক্রাউড ওয়ানের মাধ্যমে প্রমোট হলে তাদেরকে শেয়ার করে যেতে হবে ফর দ্য লাইফ টাইম। এটাকে বলা হয় এক্সক্লুসিভ কন্ট্রাক্ট। অর্থাৎ একটা ছোট্ট কোম্পানি কিন্তু ক্রাউড ওয়ানের মাধ্যমে ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে ব্যবসা করতে পারবে, এবং সেই কোম্পানি যখন ব্যবসা করবে তার প্রফিটের 50% কি করে ক্রাউড ওয়ান দিয়ে দেবে। দেখুন, আমি একটা যুক্তিযুক্ত কথা বলি। আজকে আপনি যাই প্রোডাক্ট বানান, কেউ আছেন এখানে প্রোডাকশন ইউনিট নিয়ে কাজ করেন বা কিছু বাড়িতে বানান, আছেন? আপনি যাই বানান, সেই প্রোডাক্টটা যদি পাবলিসিটি না হয়, সেই প্রোডাক্টটা কিন্তু বিক্রি হবে না। আপনি যাই প্রোডাক্ট বানান, যত ভালোই প্রোডাক্ট বানান, ঠিক বললাম তো? যদি পাবলিসিটি না হয়, বিক্রি হবে না। এবার ধরুন আমি একটা ছোট্ট আপনাকে কোশ্চেন করছি, একটা প্রোডাক্ট আপনি বানিয়েছেন, সেই প্রোডাক্টটার 30% পাবলিসিটি হচ্ছে,
আর 70% ওই প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি আছে। আপনার কি মনে হয় প্রোডাক্টটা কত সেল হবে? ভালো সেল হবে? কোয়ালিটি 70%, কিন্তু পাবলিসিটিটা কম 30%। সেল হবে খুব একটা, কিন্তু বিক্রি হবে না। কিন্তু যদি পাবলিসিটিটা কিন্তু যদি 70% হয় আর কোয়ালিটি যদি 30% হয়, ওটা কিন্তু রমরমিয়ে চলবে। দেখুন এখানে এতজন আছেন, সবাই ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করেন তো নাকি? কেউ করেন? করেন না। আচ্ছা বলুন তো, আমি ফেয়ার অ্যান্ড লাভলি যদি 3 বছর 4 বছর 5 বছর মাকি, আমি এখন ফর্সা টকটক হয়ে যাবো? হ্যাঁ, কেউ গ্যারেন্টি দেবেন? কিন্তু শাহরুখ খান ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড দিচ্ছে আর মার্কেটে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি কামি বেরিয়ে চলে যাচ্ছে। কি আছে বলুন তো? প্রোডাক্টটা 0% কোয়ালিটি, 100% প্রমোশন। বিক্রি হচ্ছে কি হচ্ছে না? কেন বিক্রি হচ্ছে? আরে শাহরুখ খান অ্যাড দিচ্ছে, ওরা পাবলিসিটি স্ট্যান্ড 100% নিয়ে গেছে। আজকে ক্রাউড ওয়ার্নিং পাবলিসিটি বা প্রমোশন ইভেন্টে কাজ করছে, যে কারণের জন্য যে কোনো প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড খুব তাড়াতাড়ি কিন্তু ব্যবসা করছে। ক্রাউড ওয়ার্নে যে কোম্পানিগুলো এসে প্রমোট হচ্ছে, সেই কোম্পানিগুলো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুব ফাস্ট গ্রো নিয়ে নিচ্ছে। এবং ক্রাউড ওয়ার্নের সবচেয়ে মজার জিনিস হচ্ছে, এরা তো নিচ্ছে 50-50 প্রফিট শেয়ার করছে ক্রাউড ওয়ার্নকে। 50% ওই কোম্পানিটা, 50% ক্রাউড ওয়ার্নে। এইবার এইখানেও আবার ক্রাউড ওয়ার্ন কি করছে, যে কোম্পানিটাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করছে তার আগে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করছে, সেই ইন্ডাস্ট্রিটা নিয়ে সার্ভে করছে, যে এই ইন্ডাস্ট্রিটা নিয়ে বিজনেস করলে কি বড় জায়গায় যাওয়া যাবে, কি এই কোম্পানিটাকে নিয়ে ব্যবসা করলে কি ভালো জায়গায় যাবে। কারণ কোম্পানিটা একটা কোম্পানি প্রমোট করে দিলাম, দেখলাম 2 দিন পরে কোম্পানিটা ঠিক নয়, তাহলে কি হবে? ক্রাউড ওয়ার্নের নাম বদনাম হবে তো অবভিয়াসলি সেই জায়গাটা ম্যানেজমেন্ট আগে দেখে, সাথে সাথে দেখে যে এই ব্যবসাটা ওয়ার্ল্ড ওয়াইড চলবে কিনা। এবং ওয়ার্ল্ড ওয়াইড চলবে এরকম কিছু বিজনেসই ক্রাউড ওয়ার্ন সবার আগে চুজ করেছে। এবং তার মধ্যে সবচেয়ে পপুলার ইন্ডাস্ট্রি এই মুহূর্তে নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। দেখুন তো এই ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইন্ডাস্ট্রি কিনা। মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির সম্বন্ধে আইডিয়া আছে? আপনারা এখানে যারা বসে রয়েছেন প্রত্যেকের মোবাইলে একটা না একটা গেম আছে, জানেন? আছে কি নেই? খেলেনও? হ্যাঁ, আগে কি কনসেপ্ট ছিল যে মোবাইল অ্যাকচুয়ালি বাচ্চারা খেলে মোবাইল গেম, তাই তো? কিন্তু এখন সেই কনসেপ্ট নেই। এখন কনসেপ্ট হয়ে গেছে সবাই মোবাইল গেম খেলে। লকডাউনে কি করেছেন? টাইম পাস কি করে কাটান? এখন মানুষের টাইম পাস তো মোবাইল গেম। ওয়ার্ল্ডের 1/4 পপুলেশন মোবাইল গেম খেলে দাদা। পৃথিবী 4 ভাগের 1 ভাগ, পৃথিবীতে যদি 750 কোটি মানুষ থাকে তার 1/4 আজকে মোবাইল গেম খেলে। এই মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি কোন জায়গায় এসছে আমি বলে দিই, এই ইয়ং ছেলেরা রয়েছে এরা জানে। আজকে পাবজি থেকে, ফ্রি ফায়ার থেকে শুরু করে কল অফ ডিউটি, প্রত্যেক কটা ইন্ডাস্ট্রি কিন্তু আজকে বিশাল ডেভেলপ করেছে। আজকে কিন্তু লাইভ স্ট্রিমিং করছে ছেলেরা, করছে কি করছে না? হ্যাঁ, তোমরা তো একদম ইয়ং জেনারেশন, লাইভ স্ট্রিম করছে তো কত কামাচ্ছে, টাকা কামাচ্ছে। ই স্পোর্টস টুর্নামেন্ট এসে গেছে, এসে গেছেনি? ই স্পোর্টস মিনিস্ট্রি বের করেছে আমাদের গভর্নমেন্ট। স্পোর্টস মিনিস্ট্রির সাথে সাথে ই স্পোর্টস মিনিস্ট্রি বের করে দিয়েছে। এই ইন্ডাস্ট্রি এত ডেভেলপ হচ্ছে, সারা পৃথিবীতে গেমিং ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল লেভেলে বুম করেছে। আপনাদের মোবাইলে ইউটিউব আছে, আপনারা ইউটিউবে গিয়ে লিখুন লাইভ স্ট্রিম অফ এনি গেম, যে গেমটা আপনার পছন্দ। লুডো লিখুন, দেখুন না, আপনি দেখতে পাবেন কয়েক লক্ষ লোক লুডো, একজন হয়তো লুডো খেলছে, কয়েক লক্ষ লোক লুডো খেলা দেখছে, বা যে কোনো একটা গেমের নাম নিন। দেখুন আজকে গেমিং ইন্ডাস্ট্রি কিন্তু ডেভেলপ করেছে। লকডাউনে কি হয়েছে? শুধু তো গেমই খেলা হয়েছে। আমি রিসেন্টলি খবর পেলাম সেদিনকে, তাও অনেকদিন আগেরই ঘটনা, পাবজি ব্যান হয়েছিল ইন্ডিয়াতে, হয়েছিল না? হ্যাঁ, বলছে পাবজি ব্যবসা করতো নাকি 750 কোটি টাকা। আমার তো শুনে মাথা খারাপ হয়ে গেল। চায়নাকে সবচেয়ে বড় আঘাত মেরেছে ইন্ডিয়া এটা দিয়ে। 750 কোটি টাকা বিজনেস করতো। আর এই ইন্ডাস্ট্রিটা, এই গেমিং ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি ক্রাউড ওয়ার্ন প্রমোট করছে 400 খানা গেম নিয়ে। 400 খানা মোবাইল গেম আজকে ক্রাউড ওয়ার্ন মার্কেটে নিয়ে এসছে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করার জন্য। এই গেমিং কোম্পানি এসছে 400 খানা, তারা কি করছে? ক্রাউড ওয়ার্নের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট হচ্ছে। খুব পপুলার গেম, খুবই পপুলার গেম। এবং এই গেমিং ইন্ডাস্ট্রিকে প্রমোশনের সাথে সাথে এত সিস্টেমেটিক বুদ্ধি দেখুন কোম্পানিটা কি করেছে। এই গেমিং ইন্ডাস্ট্রিগুলোর আজকে ধরুন আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে গেলেন, লুডো লিখলে কটা লুডো বেরোবে? মিনিমাম 8-10টা লুডো গেম বেরিয়ে আসবে। কোনটা খেলবে? গ্যারেন্টি আছে? যেটা তোমার মনে হবে সেটা ইনস্টল মারবে মোবাইলে। বাট পার্টিকুলার এই ইন্ডাস্ট্রির গেমগুলো কেন খেলবে জানেন?
এখানে কি করেছে কোম্পানি, লেভেল অ্যাচিভমেন্টে প্রাইস করে দিয়েছে। টুর্নামেন্ট খেলবে প্রাইস, চ্যালেঞ্জেস খেলবে প্রাইস। আপনাকে আমি বলি ফ্রিতে গেম খেলবেন, বাড়িতে টাইম পাস করবেন, আবার প্রাইজও পাবেন, ইনকাম করতে পারবেন। এরকম ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের সাধারণ মানুষগুলো নেবে কি নেবে না? নেবে কি নেবে না? নেবে তো। অটোমেটিক্যালি অন্যান্য গেমের তুলনায় 400 গেমের প্রতি মানুষের নজর বাড়বে কি বাড়বে না? দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি। এবার এই টাকা কে দেবে? প্রাইস কে দেবে? প্রাইসের পয়সা কে দেবে? ওখানে কোম্পানি আবার বুদ্ধি লাগিয়ে স্পন্সার। যেমন তোমাদের পাড়ায় ফুটবল হলে রাজু জুয়েলার্স স্পন্সার হয় না, 1001 টাকা দিয়েছে, হ্যাঁ রাজু জুয়েলার্স। ঠিক এইখানে আমাদের আবার এরকম ধরা আছে কিছু, নামগুলো শুনি একটু বলি। এই কোম্পানিটাকে চিনি, রিবক, রেডবুল, অ্যাডিডাস, এই ধরনের কোম্পানিগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি স্পন্সর। বেশি দিন হলো না, 14ই নভেম্বর ওয়ার্ল্ড ওয়াইড এই কনসেপ্টটা লঞ্চ করেছে গেমিং এর উপরে। আমি জানি না 2024-এ এই 21-24 নভেম্বর গিয়ে কোথায় দাঁড়াবে এই ইন্ডাস্ট্রিটা। মানে যে কেউ খেলতে পারবে, তোমরা বাইরের বন্ধু যে কোনো মিক্সচার বলে দিচ্ছি, একটা মোবাইল ডাউনলোড মেরে দেবে। এইটা হচ্ছে অ্যাপ, রেজিস্টার করবে, ফ্রি গেম আছে খেলবে, পেইড গেমও আছে, ফ্রি গেমও আছে, তাই না? যেই খেলবে সেই প্রাইস পাবে। আমাদের খেলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ক্রাউড ওয়ানের গল্প শুনছি, ক্রাউড ওয়ানের মিটিং শুনছি মানে আমাকেই মিক্সচার গেম সারাদিন বসে বসে খেলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা সাধারণ পাবলিকের জন্য। টিভিতে যেটা দেখানো ওটা সাধারণ পাবলিকের জন্য, আর সোনি টিভিতে যেটা দেখানো হয়েছে ওটা সাধারণ পাবলিক। সোনির যারা লোক এমপ্লয়ি তারা কি বেনিফিট পায়। এই ইন্ডাস্ট্রিটার সাথে সাথে এরপর আমরা যে ইন্ডাস্ট্রিটাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করি, ওয়ার্ল্ড ওয়াইড, প্রথমেই একটা জিনিস মাথায় রাখবে যে আমরা এমন একটা কোম্পানি নিয়ে কথা বলছি, এই কোম্পানিটা যে সারা পৃথিবীব্যাপী ব্যবসা করে, নট অনলি ইন ইন্ডিয়া। আমরা এতদিন যা শুনেছি ইন্ডিয়ান কোম্পানি। সেকেন্ড যে ইন্ডাস্ট্রিটাকে আমরা প্রমোট করি সেই ইন্ডাস্ট্রির নাম হচ্ছে অনলাইন গ্যাম্বলিং। অনেকে আবার বলবে এই গ্যাম্বলিং ক্লাইম্বিং কি বলছে, জুয়া ফুয়া বলছে তো। হ্যাঁ, জুয়া অনলাইন গ্যাম্বলিং। এখানে অনলাইন ক্যাসিনো আছে, তিনপাত্তি আছে, পোকার আছে। আমাদের দেশে ইলিগাল হতে পারে, সারা পৃথিবীতে গ্যাম্বলিং ইজ লিগাল। লটারি আছে, সারা পৃথিবীতে চলে, ওইসব দেশে চলে, আমাদের দেশে চলে না, চলে না, অসুবিধা নেই। ইলিগাল লিগালের মধ্যে একটা ডিফারেন্স আছে কিন্তু। ইলিগাল মানে কি, ইলিগালি খুব খুব ভয়ানক কাজ হয়ে যাবে ইলিগাল অ্যাক্টিভিটিস, তার মধ্যে ভ্যারাইটি আছে। বলবো একটা ভ্যারাইটি? হ্যাঁ, ইলিগালি একটা ভ্যারাইটি বলি। হ্যাঁ, এখানে দাম মদ কি দাম আছে? আরে লজ্জা কি আছে, ওরা নিজেদের মধ্যে ব্যাপার। আচ্ছা সাপোজ ধরুন বিশ্ববিদ্যা খায়, খায় তো বিশ্ববিদ্যা মদ, জানি না আমি দেখিনি, আমি ধরে নিলাম বিশ্ববিদ্যা খায়। বিশ্ববিদ্যার পকেটে পয়সা আছে, বিশ্ববিদ্যা বাইরে বেরোলো, যে কোনো একটা মদের দোকান থেকে মদ কিনে খেলো, বাড়িতে নিয়ে এসে, অসুবিধা আছে কোনো? আচ্ছা বিশ্ববিদ্যা যদি বিহার যায়, আর বিহারে গিয়ে কোনো দোকানে মদ পাচ্ছে না, ওখানে কোনো একটা লোকের থেকে মদ কিনে এসে যদি খায়, পুলিশ যদি দেখতে পায় কি করবে? কেন কেন? ইয়েস। আচ্ছা দুটো একই দেশ, দুটো আলাদা স্টেট, কোনো স্টেটে মদ খাওয়াটা লিগাল, কোনো স্টেটে মদ খাওয়াটা ইলিগাল। তার মানে এটা ক্রাইম নয়। ইলিগাল মানে হচ্ছে ক্রাইম নয়, রাইট? তো এই গ্যাম্বলিং ইন্ডাস্ট্রিটা ওয়ার্ল্ড ওয়াইড মারাত্মক চলে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে প্রচুর চলে। আপনারা সার্চ করবেন আজকে, দেখুন আমার থেকে বড় জ্ঞানী হচ্ছে কিন্তু, আর আপনার কাছে বিশ্বস্ত ব্যক্তিটার নাম হচ্ছে গুগল দা। আমি সৌম্যবাবু অত বলবো না, আমি আমার কোম্পানিকে ভালো বলবো, কিন্তু গুগল দা যখন আপনাকে বলবে তো ও হচ্ছে সবচেয়ে ঠিকঠাক বলবে, তাই তো? আমি তো জ্ঞান মেরেই দিয়ে যাবো আমার কোম্পানি নিয়ে। তা আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন অন্যান্য পৃথিবীর বাকি দেশের খবর কি, দেখবেন গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি বা এই জুয়া ইন্ডাস্ট্রি ওদের দেশে চলে। আমাদের দেশে কিন্তু একটা ইন্ডাস্ট্রি চলে, সেটা হচ্ছে লটারি। লটারি চলে তো? আমাদের কাছে ক্রাউড ওয়ানের মাধ্যমে ওয়ার্ল্ডের 6খানা গভর্নমেন্টের লটারি ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট হয়। তার মধ্যে আমেরিকান গভর্নমেন্ট, ইউকো গভর্নমেন্ট, ফ্রান্স গভর্নমেন্ট, ইউরোপিয়ান গভর্নমেন্টের 6খানা গভর্নমেন্ট লটারি ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট হয়। পশ্চিমবঙ্গ রাজ্য লটারি গভর্নমেন্টের তো, হ্যাঁ, এইরকম স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলো আছে 6খানা গভর্নমেন্টের লটারি ওয়ার্ল্ড ওয়াইড আমরা প্রমোট করি।
এই এপিক ইন্ডাস্ট্রিতে, এবং এখানেও আমরা যারা বসে রয়েছি আমরা এক্ষুনি লোটো বা লটারি খেলতে পারি। আর এই ইন্ডাস্ট্রিটা সত্যিই পৃথিবীর বুকে একটা বড় ডেভেলপমেন্ট হচ্ছে। তার এক্সাম্পল দেখুন, আপনাদের এলাকায় চায়ের দোকানের পাশে দেখুন এখন নতুন ছোট ছোট টেবিল কাউন্টার বসেছে কি বসেনি? হ্যাঁ, আমি বলে বসাইনি তো দাদা, 3-4 মাস হলো বসেছে। তার আগে বসেছিল? তার আগে কিন্তু ছিল না, বিকজ এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করছে। লটারি ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে, দেখুন শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে ডেভেলপ করছে এই ইন্ডাস্ট্রিটা। যেমন করোনা ভাইরাসের ভ্যাকসিন, মাস্ক এগুলো ডেভেলপ হয়েছে, সারা পৃথিবীর ব্যাপার এটা। তো অ্যাকচুয়ালি ওই বিজনেসটা কিন্তু এখন ডেভেলপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং আগামী দিনে আরও লটারি বিজনেস বাড়বে। এই ইন্ডাস্ট্রিটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করি। এখানেও সেম অঙ্ক 50-50, যা প্রফিট হবে ক্রাউড ওয়ানের 50% আর যে কোম্পানিটা প্রমোট হচ্ছে তার 50%। এরপর আরেকটা ইন্ডাস্ট্রিকে আমরা প্রমোট করি। এখানে একটি ছোট্ট বাচ্চা আছে, কোথাও এই তো, দ্যাট ইজ ডিজিটাল এডুকেশন। এই ইন্ডাস্ট্রিটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করি। কি মনে হচ্ছে আজকে ডিজিটাল এডুকেশন ইম্পর্টেন্ট? আপনার ডিজিটাল এডুকেশন করেছে, স্কুলে যেতে পারছে না, ঘটনা কি মোবাইলের মাধ্যম দিয়ে? আগে মোবাইল ধরলে পেটাতেন, আর এখন মোবাইল ধরাচ্ছেন জুজ্জবস্তি। বাবু আধা ঘন্টার জন্য মোবাইলটা রাখ, একটু পড়ে নে, স্কুল থেকে বসিয়েছে, এই হয়ে গেছে পরিস্থিতি। দিস ইজ দ্য ডিজিটাল এডুকেশন। আজকে সারা পৃথিবীতে এই বিজনেসটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। একটা কোম্পানির নাম নিয়ে নিয়েছি, বাইজুস। কদিন জানেন নামটা? 3 বছর। আজ ইন্ডিয়ান টিমকে স্পন্সর করে দিয়েছিল, যে ইন্ডিয়াতে খুব ভালো ব্যবসা করে। এই কোম্পানিটা আমাদের সাথে আসবে আগামী দিনে, ক্রাউডওয়ানের মাধ্যমে প্রমোট হবে। যেহেতু ইন্ডিয়ান এডুকেশনের ওপরে করে, তো পার্টিকুলার সেগমেন্টে বলে, তবে ইন্ডিয়া যখন আমাদের টাই আপটা হয়ে যাবে, ইন্ডিয়াতে বাইজুসও কিন্তু আমাদের সাথে আসবে, ক্রাউডওয়ানের মাধ্যমে প্রমোট হবে, অনেক বড় বড় কিছু আসবে। তো এখানে আমরা একটা কোম্পানিকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করি সারা পৃথিবীতে, গ্রিথাপ। এই এডুকেশনটাকে আমরা প্রমোট করি। এটা হচ্ছে গ্রিথাপ। এই কোম্পানিটা হচ্ছে দুবাইয়ের একটা কোম্পানি। কোথাকার কোম্পানি? দুবাই বেস। বিভৎস ইন্টারন্যাশনাল লেভেল অফ এডুকেশন রয়েছে। বেসিক্যালি এরা ক্লাস ওরিয়েন্টেড কোর্স দেয় না, ক্লাস ওরিয়েন্টেড নয়। বাইজুস যেমন হচ্ছে ক্লাস টু ক্লাস কোর্স রয়েছে, দেখবেন 5, 6, 7, তারপর আপনার কম্পিটিটিভ লেভেলের কোর্স। বাইজুস হচ্ছে আপনার এডুকেশনের মধ্যে, বাট গ্রিথাপ ইজ দ্য ইউনিক সাবজেক্ট। দেখুন ইন্টারন্যাশনাল তো ওয়ার্ল্ড ওয়াইড যেটা ডিমান্ড আছে সেই ধরনের এডুকেশন ওরা প্রোভাইড করে, এবং ওয়ার্ল্ডের মধ্যে ডিমান্ড আছে, এবং এগুলো আমাদের দেশেও নেবে। মানে আমাদের দেশে একটু দুদিন পরে নেয়, তো আমাদের দেশের লোকরা নেবে, এবং কিছু হয়তো লোক নিচ্ছে। তার মধ্যে একটা কোর্স হচ্ছে মোটিভেশন। এখানে যারা আমরা বসে রয়েছি, আমাদের মোটিভেশনের প্রয়োজন আছে আমাদের জীবনে, আছে কি নেই? আছে, আছে কিন্তু। সিনেমাও দেখেছেন, যারা খুব প্রেশারে কাজ করে তারা কি করে, ওই কাউন্সিলিং করায় সাইকোলজিস্টের কাছে। করায় কি করে না, আধা ঘন্টার সব। একটা শাহরুখের একটা সেদিনকে সিনেমা দেখি, ডিয়ার সিন দেখি, পুরোপুরি কাউন্সিলিংয়ের উপর বেস করে সিনেমাটা। এই ধরনের ব্যাপার কিন্তু ইন্ডিয়াতে রেয়ার, বাট ইট উইল কাম, এটা আসবে। এই সাবজেক্টটা আসবে, আসবে কি আসবে না, কি মনে হচ্ছে? আসবে, এই ধরনের সাবজেক্ট আসবে। আজকে মোটিভেশনস কিন্তু আমাদের প্রত্যেকের দরকার আছে, বাট হাউ টু মোটিভেট মাইসেলফ, আমাকে আমি কিভাবে মোটিভেট করে রাখবো। আজ অনেক কিন্তু বাজে বাজে ঘটনা আপনারা দেখেছেন 2020-তে। সুশান্ত সিং রাজপুতের ঘটনাটা দেখলেন। যদি আজকে ওই ভদ্রলোকের জীবনে এরকম একটা কোর্স থাকতো, তাহলে ওই ঘটনাটা উনি করতেন না। এটা মানুষের প্রতি মানুষের জীবনে কিন্তু আজকে ঘটছে এরকম ধরনের ঘটনা। কেউ হয়তো ভয় সুইসাইড করছে না, কোনোভাবে সাস্টেন করছে, বা কিছু লোক কিন্তু কষ্ট করে। কিন্তু এই ধরনের এডুকেশনস কিন্তু আমাদের এই মানে টেন্ডেন্সি বলে, সুইসাইড টেন্ডেন্সি, একটা রোগ, এই রোগটা থেকে কিন্তু বার করে দেবে যে কোনো মানুষকে। কারণ অর্থনীতি যত খারাপের দিকে যাবে, মানুষের জীবনের কিন্তু চেঞ্জেস আসবে, ঠিক আছে? এই ধরনের এডুকেশন, এই লেভেল অফ এডুকেশন কিন্তু গ্রিথাপ নিয়ে আসছে। এখানে আরেকটা এডুকেশন আনে গ্রিথাপ, সেটা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট। রিলেশনশিপ ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেটাকে বলতে পারি, দেখুন আগে জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন কিন্তু ভাই ভাই সব আলাদা হয়ে গেছে। হয়েছে কি হয়নি? হ্যাঁ, ডিভোর্স আগে এত হতো না, এখন যে ডিভোর্স হয়, কি হয়ে গেছে প্রবলেম জানেন? আমাদের মধ্যে ধৈর্য ক্ষমতা কমে গেছে। হ্যাঁ, এই যে আমি বলছি 20 মিনিটের ওপর, অনেকে আমার ভাবছে কখন ছাড়বে, বেটা ভালো লাগে না, বাড়ি যাবো। ধৈর্য ক্ষমতা কমে গেছে। তবে একটা কথা বলি, মানে আপনারা যদি পুরোটা আলোচনাটা শোনেন, আপনার জীবনের কিন্তু একটা উপকার হতে পারে, এইটুকু বলতে পারি। আমি বলছি বলে শুনবেন না, আপনার জন্য শুনুন, ঠিক আছে? তাহলে আপনার জীবনে কিছু উপকার হবে। এই রিলেশনশিপ মেনটেনেন্স কী করে করে? আজ বেসিক্যালি ফ্রেন্ড কীরকম হয়ে গেছে, হ্যাপি বার্থডে, কজন প্রপার হ্যাপি বার্থডে বন্ধুর কাছ থেকে পেয়েছেন বলুন তো? ক্লাস 4, 5, 6 অব্দি বা 10 অব্দি যখন পড়েছেন, তখন আপনার পাশের বন্ধুটা হ্যাপি বার্থডে বলতো।
তাই তো? স্কুলে গেলে, মাঠে গেলে, এখন সেই ডিস্টেন্স তৈরি হয়েছে। এখন দেখুন সোশ্যাল ফ্রেন্ড, চেনেন না, ফেসবুক ফ্রেন্ড, হ্যাপি বার্থডে, সোশ্যাল ফ্রেন্ড বেশি হ্যাপি বার্থডে বলছে। আর যে অ্যাকচুয়ালি ক্লোজ, যে চেনে, সে ভুলেই গেছে আপনার বার্থডে কবে। জানতে পারার পর বিলেটেড হ্যাপি বার্থডে ব্রো, হ্যাঁ তাই তো? সে গুরুত্বই নেই। বা আপনিও বলছেন ধর ও এটা আমাকে বলেনি, আমি বলবো না। আমি বলছি এরকম ঘটনা ঘটেছে। আপনাকে যে হ্যাপি বার্থডে বলেনি, আপনি শুনে যেহেতু খারাপ লেগেছে, ওর বার্থডে তো আপনি বলেন। এই ধরনের ইগোয়েস্টিক ব্যাপার চলে এসছে। দিস ওয়াই আমাদের রিলেশনশিপ ম্যানেজমেন্ট কোর্স আগামী দিনে পৃথিবীতে কিন্তু খুব দরকার পড়বে। ব্যাক টু বেসিক্স খুব ইম্পর্টেন্ট একটা কোর্স। এই কোর্সটা মানুষের মানে জীবন বদলানোর জন্য, আমরা যারা ক্রাউড ওয়ানে রয়েছে আমরা এই কোর্সটা করি। আমরা বেসিক্যালি এই কোর্সটা আমরা নিজেদের জন্য করি। সেলসের একটা কোর্স। এছাড়া এন্টারপ্রেনারশিপ, কেউ ব্যবসা করতে যাবে তাকে কী ধরনের কোর্স করে ব্যবসা করতে যাওয়া, কী ধরনের কোর্স করলে সে বিজনেস করবে। যদি বাইজুস চলে আসে আগামী দিনে, বাইজুসের হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কটা কোর্স, হার্ডওয়্যার, ইন্টারনেট, এই ধরনের কোর্সগুলো কিন্তু আপনারা পাবেন এই রিথাব বা বাইজুসের মাধ্যমে। এই কোম্পানিটাকেও আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করি। লাস্ট আরেকটা ইন্ডাস্ট্রিকে আমরা প্রমোট করি, সেটা হচ্ছে হোটেল অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে, এই ইন্ডাস্ট্রিটায় আমাদের ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি লাইফ ট্রেন্ডস। এই কোম্পানিটাকে আপনারা গুগলে সার্চ করবেন। লাইফ ট্রেন্ডস হচ্ছে একটা আমেরিকান কোম্পানি। এই কোম্পানিটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করি। সারা পৃথিবীতে একমাত্র কোম্পানি যে সব জায়গায় হোটেল দেবে। পৃথিবীর ম্যাপটা রেখে আপনি একটা বিন্দু কাটবেন, যে জায়গাটায় কাটবেন সেখানে আপনাকে লাইফ ট্রেন্ডস হোটেল দিয়ে দেবেন। আর কেউ কোম্পানি নেই। আর এরাই আমাদের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট হয় সারা পৃথিবীতে। এদের বিভিন্ন ধরনের প্যাকেজেস রয়েছে, সব কিছু রয়েছে। এবং আমাদের ইন্ডিয়াতে আগামী দিনের ফ্লাইট কমিউনিকেশনটাও এরা তৈরি করে দেবে। এবং বাইরের দেশে চলে, আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত বলতে পারেন ঢুকতে পারেনি, ক্রাউড ওয়ান ইন্ডিয়াতে ঢুকতে পারেনি। ঠিক আছে? এছাড়া আরও কিছু রিজিওনাল প্রোডাক্ট আছে। রিজিওনাল প্রোডাক্ট মানে হচ্ছে এলাকা বেসিস কিছু প্রোডাক্ট আছে। যেমন বললাম বাইজুস, বা আর একটা কোম্পানির নাম বলি জিও মার্ট, আমাদের সাথে ঢুকছে। জিও মার্ট ঢুকে যাওয়া মানে রিজিওনাল প্রোডাক্ট হিসেবে আমাদের ইন্ডিয়াতে এই প্রোডাক্টগুলো প্রমোট হবে। এতক্ষণ মোটামুটি আপনাদেরকে আমরা ক্রাউড ওয়ান নিয়ে বললাম, প্রত্যেকে ক্রাউড ওয়ান নিয়ে শুনলেন, ঠিক আছে? কিন্তু এই কোম্পানিটার নাম বলতে পারি আজকে প্রপারলি প্রথমবার শুনছেন। ভুল বললাম না? হ্যাঁ। আচ্ছা, আমাদের কাছে মোবাইল আছে তো প্রত্যেকের কাছে? হ্যাঁ, বার করা যাবে? নেব না? মোবাইল আর ইন্টারনেটটা অন করে নিই আমরা, করা যাবে তো? সবাই একটু নেটটা অন করুন আর মোবাইলটা বার করবে। আমাদের যারা রয়েছে একটুখানি হেল্প করবে, হ্যাঁ, ঢুকে গিয়ে হেল্প করবে। আপনারা গুগল বার করুন, গুগলে যান প্রত্যেকে, এরকম লিখুন অ্যালেক্সার নাম শুনেছেন তো? অ্যালেক্সা র্যাঙ্কিং অফ CROWD ক্রাউড ওয়ান, এটা লিখুন তো গুগলে গিয়ে সবাই। অ্যালেক্সা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেক কটা কোম্পানিকে র্যাঙ্ক প্রোভাইড করে। আপনারা এটা লিখুন, অ্যালেক্সা র্যাঙ্কিং অফ ক্রাউড ওয়ান, গুগলে গিয়ে সবাই লিখুন। হতে পারি কোম্পানিটা বলতে পারবেন কেউ? 50 বছর, 54 বছর, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে একটু নাবি, 12 নম্বরে দেখি। এই 12 চলে গেল। 13 নম্বরটা দেখুন তো, চেনেন? কত বছরের কোম্পানি? দাদা, এটা আমার বানানো সাইট নয় কিন্তু, অ্যালেক্সা র্যাঙ্কিং। এটা মানছেন তো? দেখুন 100 বছর, 100 বছরের কোম্পানি। পরের পেজ যাবেন, চলুন একটু দেখিয়ে দিই। আপনাদের পাড়ার অনেক কোম্পানি রয়েছে। 26 দেখুন, 26 চেনেন? কে আছে চেনা? 31, 31, আজকে সব ডাউন হয়েছে, কি জানি সব পিছিয়ে গেছে। ক্রাউড ওয়ানই একের হয়ে গেছে। আমি কালকে রাত্রে দেখছিলাম, কালকে রাত্রে যে যার পজিশনে ছিল সব 1 পয়েন্ট করে 12তে ছিল, 13তে চলে এসেছে। 13তে চলে যাবে, 12 বলে ফেলেছিলাম। 31-এ কি আছে? 30-এ ছিল ওয়েস্টিজ। হ্যাঁ, 31-এ চলে গেছে। কালকে রাত্রেই ছিল, কালকে ছেড়ে দিন। বাড়িতে এবার আলাদা করে দেখে নেবেন, চেঞ্জ হবে না, ওটা একই থাকবে। আমরা এমন একটা কোম্পানি নিয়ে আজকে কথা বলছি, হয়ে গেছে। ছেড়ে দিন। ওর চেঞ্জ হবে না। আগামী 6 মাস দেখবেন ওটা একই থাকবে। এটা গত 6 মাস যাবত চলছে, পরেও দেখে নিতে পারবে। আমরা এমন একটা কোম্পানি নিয়ে কথা বলছি যে কোম্পানিটা লাস্ট 6 মান্থ যাবত
এই 1 নম্বর র্যাঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মেনটেন করে যাচ্ছে অনলি 2 ইয়ার্স। আমি মুছে দিই 2 বছরে 2 বছর কাজ করছে মার্কেটে। ম্যাডাম ছেড়ে দিন, 2 বছর কাজ করছে মার্কেটে। এই কোম্পানিটা 30 বছর 50 বছর 90 বছর সেই সকল কোম্পানিগুলোকে বিট করে র্যাঙ্ক 1-এ চলে এসছে শুধুমাত্র 2 বছর। কিছু তো বেসিক্স কোয়ালিটি রয়েছে। এই র্যাঙ্কটা তো আমি দিচ্ছি না, উনি দিচ্ছে না। অনেকে তো মুখে বলে আমরা দুনিয়ার নাম্বার 1 কোম্পানি। প্যারামিটার কি বলছে? আর একটা প্যারামিটারও আছে, গিয়ে দেখে নেবেন businessfromhome.org, ওখানেও গিয়ে দেখবেন ক্রাউড ওয়ান, ওখানেও দেখবেন নাম্বার। ওয়ার্ল্ড ফাস্টেস্ট নেটওয়ার্ক মার্কেটিং দেখবেন, ওখানেও গিয়ে দেখবেন ক্রাউড ওয়ান। শুধুমাত্র 2 বছরে। কেন? এমনকি দেখবেন ওয়ার্ল্ড মোস্ট রেভিনিউ শেয়ারিং কোম্পানি, সেখানেও দেখবেন ক্রাউড ওয়ান সবচেয়ে বেশি রেভিনিউ শেয়ার করে, সেখানেও দেখবেন ক্রাউড ওয়ানই আসবে। 2 বছরের মধ্যে ক্রাউড ওয়ান নাম্বার 1-এ যাওয়ার কিছু বেসিক রিজনস আছে। এবার বেসিক রিজনসটা নিয়ে বলি। বাইরে পিছনে এবার কথা বললে আপনি এবার বোঝাবেন, আমি আর বোঝাবো না। কি দাদা, আমরা ওনার থেকে শুনবো যে পিছনে কথা বলবো বাকিটা। ওয়ার্ল্ডের 1 নম্বর পজিশনে যাওয়ার কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি বলি। আমি কি বলেছিলাম যে কোম্পানিটার কিচ্ছু নেই, কোনো প্রোডাক্ট বলেছিলাম আছে? অ্যাকচুয়ালি 177টা দেশে 2,20,00,000 মানুষ করে বিভিন্ন কোম্পানিকে এইখানে ফেলে প্রমোট করে ওয়ার্ল্ড ওয়াইড 50% প্রফিট বিভিন্ন কোম্পানি নিয়ে নেয়। তার মধ্যে এখন কারেন্টলি হচ্ছে 556খানার মতো কোম্পানি। এই কোম্পানিগুলো এখানে প্রমোট হয়, পুরো পপুলার কোম্পানি। এগুলো এখানে প্রমোট হয়, 50% ক্রাউড ওয়ান পায়, 50% ওই 556খানা কোম্পানি কামিয়ে নিয়ে বেরিয়ে চলে যায়। এই যা ব্যবসাটা করে আজকে র্যাঙ্কিংয়ে 1 নম্বর। এবার এই ক্রাউড ওয়ানে আমরা বেসিক্যালি কি করি বা কিভাবে আসি? বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি যারা ক্রাউড ওয়ানে আছি, আমরা না ক্রাউড ওয়ানের কোনো সেলসম্যান, এজেন্ট বা এমপ্লয়ি নই। আমরা অ্যাকচুয়ালি ক্রাউড ওয়ানের ওনার বা পার্টনার। ওনার বা পার্টনার আমরা প্রত্যেকে, আমরা যারা আজকে ক্রাউড ওয়ানে আছি, আমরা হচ্ছে ক্রাউড ওয়ানের ওনার বা পার্টনার। কেন? কারণ অ্যাকচুয়ালি কোম্পানি আমাদেরকে প্রফিট শেয়ারিংয়ে রেখেছে। প্রফিট কার সাথে শেয়ার? দুজনে মিলে দোকান খুলবেন, ব্যবসা হলো, প্রফিট হলো, দুজনে মিলে ভাগ নিলেন। কি হলো? হয় আপনি ওনার নয় পার্টনার, তাই তো? দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এই কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়াইড প্রফিট শেয়ারিং করে। কিভাবে প্রফিট শেয়ার করে? আমার আপনার কাছে যত পরিমাণ ক্রাউড ওয়ান ওনার রাইটস রয়েছে, ঠিক আছে, তার ওপরে। দাদা ছেড়ে দিন, এদিকে নয়। এইখানে আমরা কিভাবে আসছি ক্রাউড ওয়ানে? আচ্ছা, ক্রাউড ওয়ানে আমরা যারা আসছি তারা কি করতে আসছি? আপনারা যে মিটিংটা এসছেন কি করতে এসছেন? একটা কাজের ব্যাপারে শুনতে এসছেন কি, বা একটা রোজগার করার জায়গা খবর আছে সেইটা শুনতে এসছেন। যদি ভালো লাগে, মনে হয় যে আমি পারবো, তাহলে ওইখান থেকে আমি রোজগার করবো। এই একটা মানসিকতা নিয়ে প্রত্যেকে এসছেন। আমি মিথ্যে কথা বলছি না, এটাই বলেছি, এটা নিয়ে আপনারা এসছেন। এক্স্যাক্টলি এই ক্রাউড ওয়ানে যারা আসে তারা এই মানসিকতা নিয়ে আসে। এবং তারা কি করতে আসে? তারা অ্যাকচুয়ালি এখান থেকে রোজগার করতে আসে, বা এখানে একটা আর্নিং অপরচুনিটি খুঁজতে আসে, যে আমি কি আমার জীবনটাকে চেঞ্জ করতে পারবো ক্রাউড ওয়ানে কাজ করে। কারণ ওই দাদা করেছে, ওই দাদা করেছে, ওই দাদা করেছে, তার মানে এখানে একটা অপশন আছে করার। ঠিক এক্স্যাক্টলি এই লোকগুলো এখানে আসে। এবার এরা যখন এখানে আসছে, আপনি কোনো জায়গায় যদি কাজ করতে যান, তাহলে আপনাকে কি বলবে? যে আপনার কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, আপনি যদি সিনেমায় যান আপনাকে ভালো নাচতে জানেন, ভালো অ্যাক্টিং করতে পারেন, কিছু একটা কোয়ালিটি আপনার মধ্যে খুঁজবে। ক্রাউড ওয়ান আপনার মধ্যে কোনো কোয়ালিটি খুঁজবে না। দেয়ার ইজ নাথিং ক্রাইটেরিয়া অন জয়েন ক্রাউড ওয়ান। আপনি ক্রাউড ওয়ানে আসার জন্য আপনার কোনো ক্রাইটেরিয়া নেই। ক্রাউড ওয়ানের মধ্যে যে কেউ আসুক, আমি তৈরি করে দেবো। ক্রাউড ওয়ান কি বলছে? অল ওয়েলকাম, আমি আপনাকে তৈরি করবো বাই নলেজ। আপনার মধ্যে যদি নলেজ থাকে আপনি করতে পারবেন, আপনার মধ্যে যদি নলেজ না থাকে আপনি করতে পারবেন না। তো এই নলেজ ক্রাউড ওয়ান আপনার জন্য অ্যারেঞ্জ করে দেবে। কি বলছে? যে আপনি আসুন, ওই যে গ্রিথআপ বলে যে আপনাকে আমি কোম্পানিটা বললাম, গ্রিথআপের একটা এডুকেশনাল প্যাক নিয়ে নিন। তাহলে কি হবে? আপনার মধ্যে নলেজ ক্রিয়েট হয়ে যাবে, রাইট? আমি যদি নলেজ তৈরি করে নিতে পারি, তাহলে আমি কাজটা করতে পারবো, তাই তো? আমার নলেজটা খালি নিতে হবে। তো এই গ্রিথআপ থেকে আপনি যান, গ্রিথআপকে বলুন যে ভাই তোমার একদম মিনিমাম প্যাকটায় আমি কি নলেজ পেয়ে যাবো? ইয়েস, আমাদের যে গ্রিথআপের 99 ইউরোর প্যাকেজটা আছে, ওটাই আপনি পেয়ে যাবেন ব্যাক টু বেসিক, যেটা আমরা নিই, ব্যাক টু বেসিক্স।
গীতাবের অনেক প্যাকেজ আছে, 99 আছে, 299 আছে, 799 আছে, 2499 আছে। যেহেতু ইটস নট আ ফাইন্যান্সিয়াল ডিপোজিট কোম্পানি, আপনি এখানে কোটি টাকা ঢোকাতে আসবেন, লাখ টাকা রাখতে আসবেন, এরকম জায়গা নয়। একদম আমার সিম্পল অ্যাপ্রোচ হচ্ছে গো ফর 99। এই প্যাকেজটা নিন, দিস ইজ দ্য বেসিক এডুকেশনাল প্যাকেজ। এই এডুকেশনাল প্যাকেজটাই কিন্তু আপনাকে এই কেরিয়ারে কিন্তু বড় জায়গায় নিয়ে চলে যাবে। আপনি গীতাব থেকে এডুকেশনসটা নিন। এই এডুকেশনসটা গীতাব কবে দেয়? আমাদের ইন্ডিয়ান টাইমে, যেহেতু সারা পৃথিবীতে ওদের ব্যবসা হয়, ইন্ডিয়ান টাইম 4 PM সানডে স্কুল, ঠিক আছে? এইটাই আপনি এই টাইমটা এই এডুকেশনাল প্যাকেজটা ট্রেনিং হয় জুমের মাধ্যম দিয়ে, এবং এই সানডে স্কুলে আপনি এছাড়া ভারতবর্ষ থেকে অনেকে নেয়, বাইরে থেকে অনেক লোক আছে। ওই টাইমটা আপনার সাথে অ্যাট এ টাইম কয়েক হাজার লোক ওই ক্লাসটা অ্যাটেন্ড করবে অন জুম, যেহেতু ডিজিটাল এডুকেশন, ওই জুমের ক্লাসটা আপনার সাথে অ্যাটেন্ড করবে। আর আপনি এই এডুকেশনটার মাধ্যম দিয়ে ক্রাউড ওয়ানে চলে এলেন। ক্রাউড ওয়ানে আসার সঙ্গে সঙ্গে ক্রাউড ওয়ান কী করছে? আপনাকে ওয়েলকাম করছে, এবং আপনাকে ওয়েলকাম হিসেবে বোনাস দিচ্ছে 50 C1। এই C1টা কি? C1 হচ্ছে একটা ওনার রাইটস বা C1 রিওয়ার্ড। এটা হচ্ছে ওনার রাইটস। প্রথমেই আপনাকে ক্লিয়ার করে দিই, বিশ্বজিৎ দাও বলে গেছে, ক্রাউড ওয়ান কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয়, ক্রাউড ওয়ান কোনো ফরেক্স ট্রেডিং, শেয়ার ট্রেডিং এইসব কোনো কোম্পানি নয়। এটা একটা সিম্পল ডিজিটাল প্ল্যাটফর্ম লাইক ইউটিউব, ফেসবুক এই ধরনের। বাট এইখানে কি করে রেখেছে? একটা C1 রিওয়ার্ড কনসেপ্ট করে কোম্পানি কি সুন্দর একটা জায়গা তৈরি করেছে দেখুন। এইখান থেকে কিন্তু খেলাটা জমবে। এই যে 50 C1 রিওয়ার্ড রয়েছে, এইটা প্রত্যেকে অ্যাজ এ ওনার রাইটস আমরা লাইফ টাইমের জন্য পাবো। লাইফ টাইম, সারা জীবনের জন্য পাবো। এটা কিন্তু আমার সারা জীবন থাকবে। এটা উইথড্রলেবল নয়, এটা আমার কাছে একটা C1 রিওয়ার্ড। ওয়ান টাইপ অফ বলতে পারেন, এক্স্যাক্টলি আমি বলবো না কথাটা, ওয়ান টাইপ অফ কোম্পানির একটা শেয়ার হোল্ডিং আপনি করে নিন লাইফ টাইমের জন্য। ঠিক আছে? ক্লিয়ার? এতটা আপনি কোত্থেকে? আমি কোশ্চেনের জন্য আপনাদেরকে টাইম দেবো, তখন আপনারা একটা করে আমাকে কোশ্চেন করে নেবেন। এইবার কোম্পানি কি করছে? 50-50 প্রফিট করছে। অন্যান্য কোম্পানি 50% আর ক্রাউড ওয়ান 50% পায়। এই যে 556 টাকা কোম্পানি প্রমোট হলে, তাহলে এই যে 50% টাকাটা ক্রাউড ওয়ান পায় তো প্রমোট করার জন্য। এবার এই টাকার 20% টাকা কি করে ক্রাউড ওয়ান নিজের ডেভেলপমেন্টের জন্য ইউজ করে, আর বাকি 80% প্রফিটকে ক্রাউড ওয়ান দুটো পার্টে ভাগ করে, 40%। আর এই 40%টা ক্রাউড ওয়ান কি করে? এভরি 3 মান্থ আমাদেরকে দেয়, আর এই 40%টা এভরি মান্থের 15 তারিখে দেয়। এভরি মান্থ দেয়। কাদের দেয়? আমাদেরকে দেয়, আমাদের প্রফিট শেয়ার দেয়। এটা কিরকম ভাবে দেয়? এটা একটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে? ডিপ ক্যালকুলেশন এখন গেলাম না, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন একটা এক্সাম্পল আমি ধরছি, এক C1 রিওয়ার্ডে কোম্পানির ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন প্রফিট বেরোলো 1 টাকা। 1 টাকা। আমরা কত C1 রিওয়ার্ড ওয়েলকাম বোনাস পেয়েছি কোত্থেকে? 50। তাহলে 50 আর ইন্ডিয়ান কারেন্সিতে 1 টাকা হলে কত হচ্ছে? 50 টাকা। এই 50 টাকা আপনি কখন পাচ্ছেন? এভরি 3 মান্থ অন্তর। একটা এক্সাম্পল দিচ্ছি, 1 টাকা যদি প্রফিট হয় পার C1 রিওয়ার্ড। এবার কোম্পানি যদি 2 টাকা প্রফিট হয় তাহলে কত পাবেন? 100 টাকা। অর্থাৎ কোম্পানি কি করছে? প্রত্যেক 3 মাস অন্তর অন্তর তার প্রফিটের টাকাটাকে C1 রিওয়ার্ডে আমাদেরকে ডিস্ট্রিবিউট করছে। এবার এখানে যারা আমরা রয়েছি, কারোর কাছে 50 আছে, কারোর কাছে 100 আছে, কারোর কাছে 200 আছে, সেটার জন্য একটা ক্রাইটেরিয়া আছে যে আমি আমার C1 রিওয়ার্ডকে ধীরে ধীরে বাড়াতে পারি। কিন্তু স্টার্টিংয়ে কত পেলাম? 50 থেকে। তাহলে আজকে কোনো একটা লোক ক্রাউড ওয়ানে এলো, আসার পর সে 50 C1 রিওয়ার্ড পেয়েছে। এবার সে কিছুই কাজ করলো না, সে কিন্তু 1 টাকাও যদি কোম্পানি দেয় তাহলেও কিন্তু 3 মাস অন্তর অন্তর 50 টাকা প্রফিট শেয়ারিং হিসেবে সে কিন্তু পাবে আপ টু লাইফ টাইম। এইবার এখানে কোশ্চেন আসছে, আমাকে মনে হচ্ছে তো গায়ে খেয়ে রয়েছি। হ্যাঁ, পৃথিবীতে প্রথমবার কোনো কোম্পানি যে 80% টাকা দিচ্ছে, আবার তার 40% প্রত্যেক 3 মাস অন্তর অন্তর 50 টাকা করে দিচ্ছে, এরকম কেউ দেয় নাকি রে বাবা? জলটা কেউ দেয়? কোম্পানি মাথা খারাপ হয়ে গেছে নাকি ম্যানেজমেন্টের? যে এরকম প্রত্যেক 3 মাস অন্তর অন্তর 50 হোক, 100 হোক, 500 হোক, 2000 হোক, 5000 হোক, হোয়াট এভার অ্যামাউন্ট, যত কোম্পানি প্রফিট করবে তত টাকা আমাদেরকে প্রত্যেক 3 মাসে দেবে। কেন দেবে? আমি তো কিছু কাজই করলাম না। করলাম কি কোনো কাজ? কিন্তু কোম্পানি প্রফিট শেয়ার করছে। বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে যখন প্রথমে দেখাচ্ছিলাম, আচ্ছা আমি এইভাবেই বলি,
ফেসবুক আমাদের এখানে প্রত্যেকের মোবাইলে আছে, আছে তো? হ্যাঁ। আচ্ছা, যদি ফেসবুকের থেকে বেটার অ্যাপ কালকে নেমে যায় মার্কেটে, তাহলে আমরা কি ফেসবুক আনইনস্টল করে ওই অ্যাপটা ইনস্টল করবো? জোরে বলুন। করবো তো? কেন করবো? বেটার, ইউটিউবের থেকে বেটার অ্যাপ এলে আমরা ওটাই যাবো? যাবো তো? কেন যাবো? বিকজ ক্রাউড ওয়ানের অ্যাপ ধরুন আপনার কাছে আছে, আর প্রত্যেক 3 মাস অন্তর 50 টাকা করে প্রফিট শেয়ার আপনি পান। ভালো করে বুঝবেন, ক্রাউড ওয়ানের অ্যাপটা আপনার মোবাইলে আছে, আর প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনি 50 টাকা করে পান। ক্রাউড ওয়ানের থেকে বেটার অ্যাপ আপনাকে কেউ দিল, কিন্তু প্রফিট শেয়ার দিল না, আপনি কি ক্রাউড ওয়ানের অ্যাপ আনইনস্টল করে অ্যাপসটা ইনস্টল করবেন? না। কেন? পয়সা দিচ্ছি, প্রফিট শেয়ার পাচ্ছেন, হয়তো ইনস্টল করবেন, কিন্তু ক্রাউড ওয়ানটা আনইনস্টল করবেন না, তাই তো? ফেসবুকের অ্যাপ যদি আনইনস্টল হয়, ফেসবুকের বিজনেস ডাউন হবে। হ্যাঁ, যেমন রেডিও থেকে মানুষ টিভিতে সুইচ করেছিল বলে আজকে রেডিও অ্যাড কম, রেডিও ধান্দা কম। টিভি থেকে মানুষ ফেসবুকে সুইচ করেছে, ক্রাউড সুইচ করছে। তো ইম্পর্টেন্ট কোনটা? ছেড়ে দাও মিটিং এর মধ্যে এত ডিস্টার্ব করলে কিন্তু মিটিং করা ছেড়ে দিন না, যারা আসেনি ছেড়ে দিন, কি দরকার আছে? আপনি আপনার লাইফটা সিরিয়াস নিয়ে ভাবুন। আপনি চলে এসেছেন, আপনি টাইমটা দিয়ে দিন। এই যে ক্রাউডটা ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রাউড। রেডিও থেকে টিভি, টিভি থেকে ফেসবুক, ফেসবুক থেকে ইউটিউব, ক্রাউডটা সুইচ করছে। আর ক্রাউডটা দেখা দেখে কিন্তু কোম্পানিগুলোর ফিউচার দাঁড়িয়ে থাকছে, কারণ ক্রাউড নেই, কোম্পানির ফিউচার নেই, কারণ কেউ প্রমোশনের জন্য আসবে না। ফেসবুক থেকে বেরিয়ে যাচ্ছেন কালকে, সাপোজ ইউটিউব থেকে বেরিয়ে গেলে কি হবে? আর কেউ আসবে ওখানে প্রমোশন করতে? নিশ্চয়ই না। যেখানে ক্রাউড সেখানেই তো যাবে প্রমোশনের জন্য। দিস ইজ দ্য কনসেপ্ট। এইখানে ক্রাউডকে হোল্ড করিয়ে নেওয়া হয় প্রফিট শেয়ারিং করিয়ে। এটাকে বলা হয় অ্যাক্টিভ ক্রাউড কনসেপ্ট। অ্যাক্টিভ ক্রাউড কনসেপ্ট। এবার আপনি আমাকে বলুন, যখন ক্রাউডই মুভমেন্ট করছে না, ক্রাউড স্টে করে যাচ্ছে, প্রফিট শেয়ারিং এ থাকছে, ক্রাউডটা চুপচাপ বসে থাকছে, প্রত্যেক বুধবার করে ওই ক্রাউডটা অ্যাপস খুলে ক্লেম করছেন সি অন রিওয়ার্ড এভরি উইক, ধরুন 2,20,00,000 লোক। তার মানে আপনার কথা অনুযায়ী আপনারা যতটুকু বুঝছেন যে আপনি যখন বেরোবেন না 2,20,00,000 লোকও বেরোবে না প্রফিট শেয়ারিং পাবে বলে। তাহলে এই 2,20,00,000 লোক প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যাই হোক একটা প্রফিট শেয়ারিং পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই কোম্পানিটার মানে ক্রাউড ওয়ানের এরা প্রত্যেক বুধবার অ্যাপস খুলে C1 রিওয়ার্ড ক্লেম করতে হয়। একটা অপশন আছে ওখানে, আবার একটু কিছু হয়, পয়সা হয়, তো ওইটা ক্লেম করছে। তাহলে প্রত্যেকেই করছে। এখানে কেউ আছেন যারা ক্রাউড ওয়ান মেম্বার C1 রিওয়ার্ড ক্লেম করেন না? নিশ্চয়ই সবাই করেন যারা আছেন। অটোমেটিক্যালি এই অ্যাপটা হচ্ছে অ্যাক্টিভ। এবার অ্যাক্টিভ ক্রাউড হলে কি হয়? অ্যাক্টিভ ক্রাউড হলে কি হয় যে অটোমেটিক্যালি যত কোম্পানি প্রমোশনের কথা ভাবে, তারা কোনটা ভাববে? ইনঅ্যাক্টিভ ক্রাউড না অ্যাক্টিভ ক্রাউড? অ্যাক্টিভ ক্রাউড। দিস ইজ দ্য কনসেপ্ট, দিস ইজ দ্য কনসেপ্ট। এইরকম একটা কনসেপ্ট আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। ঠিক, আমি একটা উদাহরণ দিই, আপনারা কনসেপ্টটা নিয়ে কতটা আলোচনা করেছেন আমি জানি না। ইউটিউব চ্যানেল আছে কারণ এখানে আছে? দাঁড়াও, ভেরি গুড, পাওয়া গেল। চলো, ভেরি গুড। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি জানো? হ্যাঁ, 4,000 আওয়ার হওয়ার পর 4,000 আওয়ার আর 1,000 সাবস্ক্রাইবার আর 1,000 সাবস্ক্রাইবার, 1K সাবস্ক্রাইবার, তাই তো? মনিটাইজেশনে চলে গেল, বসে যাও। ভেরি গুড, বাহ, দারুণ উদাহরণ পাওয়া গেল। তো এটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া। ভালো করে রিলেট করবে তুমি। এইবার তোমার চ্যানেলে তুমি যে ভিডিওটাই পোস্ট করলে, ওই ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে ধরো 20 মিনিটের একটা ভিডিও, 1টা 2টো 3টে 4টে এরকম অ্যাড হয়। ফেসবুক ক্রাইটেরিয়া, মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা একবার কি ফলো আপ করবে? 40%, 60%। অর্থাৎ এইখানে যতগুলো ভিউ হবে ভিডিওটায়, ততগুলো ভিউর ওপরে যে যে কোম্পানিগুলো অ্যাড দেবে, সেই অ্যাডের টাকাটা 60% তোমাকে দেবে, 40% ইউটিউব নিয়ে নেবে। জানেন আপনারা এটা? যে কটা ইউটিউবে যা চ্যানেল আপনি দেখতে পান, যে কোনো চ্যানেলে যা ভিডিও দেখতে পান, প্রত্যেক কটার কন্ডিশন হচ্ছে ওখানে যে একটা ফেলা হয়েছে, ওই অ্যাডের 60% টাকা ওই চ্যানেল ওনার পায়, 40% টাকা ইউটিউব পায়। কি করছে ইউটিউব? 60% টাকাটা কি করছে? প্রফিট শেয়ার করছে। কেন করছে? চ্যানেলটাকে ডেভেলপ করা যায়। চ্যানেলটা ডেভেলপ হওয়া মানে ক্রাউড স্টে করবে, ওর কন্টেন্ট ভালো হবে, ক্রাউড স্টে করবে, ওই ধরনের কন্টেন্ট দেখবে। দিস ইজ দ্য প্রফিট শেয়ারিং কনসেপ্ট। ওটা ইউটিউবের, আর ক্রাউড ওয়ান হচ্ছে ডিরেক্ট। ক্রাউড ওয়ানের প্রফিট শেয়ারিংটা ডিরেক্ট ক্রাউড পায়, আর ইউটিউবেরটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা পায়। বাট দুটো কনসেপ্টই সেম।
এবার আপনি আমাকে বলুন কন্টেন্ট ক্রিয়েটার যদি প্রফিট পায় সেটা ভালো, না ডিরেক্ট ক্রাউড যদি প্রফিট পায় তাহলে সেটা বেটার হয়? ডিরেক্ট ক্রাউড যেটা পাচ্ছে। দিস ইজ দ্য কনসেপ্ট ক্রাউড ওয়ান। এই কনসেপ্টটাই তৈরি করেছে ওয়ার্ল্ড ওয়াইড। আর এই কনসেপ্টটা করার জন্যই দাদা 2 মাস মানে আর একদিন দুদিন বাকি 2 বছর হতে 40 বছর 50 বছর 60 বছরের কোম্পানিগুলোকে পিছনে ফেলে নাম্বার 1। কিসের জন্য? শুধু দিমাগ, ব্যবসার প্ল্যান। আর এই সিস্টেমটা তৈরি করে দিয়েছি। আরেকটা মজার জিনিস হচ্ছে আমরা ক্রাউড যারা আছি আমরা কি করব? আমরা ক্রাউড বাড়াবো। কেন বাড়াবো? ধরুন এখানে 2 কোটি 20 লক্ষ ক্রাউড আজকের ডেটে আমাদের প্রতিদিন আমরা ক্রাউড দেখতে পাই। অ্যাপস আছে, অ্যাপসে দেখা যায় সব কত কি ফিগার আছে কি আছে সব রিয়েল দেখা যায়। এখানে হচ্ছে ক্রাউড ওয়ান। আর এখানে ধরুন বিভিন্ন কোম্পানি। ক্রাউড যদি বাড়ে, এখানে ধরুন 5 কোটি হয়ে গেল ক্রাউড আগামী 2-3 মাসের মধ্যে। আমরা ক্রাউড বাড়াচ্ছি, রেফারেল করছি, 2 কোটি থেকে 5 কোটি ক্রাউড করলাম। কি হবে? এখানে কোম্পানি বেড়ে যাবে। এই যে 556 খানা আছে, এটা হয়তো 5000 কোম্পানি হয়েছে, তাই তো? কারণ বেশি ক্রাউড হলে বেশি কোম্পানি আসবে। আর বেশি কোম্পানি আসার লাভটা কি? 80%। ইয়েস, এই যে বেশি কোম্পানি অর্থাৎ 500 খানা কোম্পানির 50% এখানে আসছিল তো, হ্যাঁ? আর 5000 খানা কোম্পানি 50% ক্রাউড ওয়ানে আসছে। কোনটা বেশি? এটা বেশি না এটা বেশি? নিচেরটা বেশি। তো নিচেরটা বেশি অবভিয়াসলি, এটাই তো ঘুরিয়ে আবার 80% আমাদের কাছে আসে, হ্যাঁ? তাহলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যদি এইরকম ফিগারে থাকি তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বেশি রোজগার করবো, তাই তো? ভুল বললাম না তো? অঙ্ক তো তাই বলছে। তাহলে আজকে যদি 1 C1 রিওয়ার্ড ইকুয়াল টু কোম্পানি 1 টাকা প্রফিট শেয়ার করে, তাহলে আগামী দিনে 1 C1 ইকুয়াল টু 10 বা 100 হতে পারে যত ক্রাউড বাড়বে। তাহলে আপনার কাছে 50 টাকার জন্য আপনি এখন কত পাচ্ছেন? 1 টাকা 50 টাকা। 10 হয়ে গেলে কত পাবেন? 100 হয়ে গেলে কি কোনো কাজ করতে হলো না? কিভাবে বাড়বেন? ক্রাউড বাড়লে। আমরা এই ক্রাউড রেফারেল প্রোগ্রামটা করছি। সাথে সাথে এখানে আরেকটা অ্যাডভান্টেজ কি আছে, আপনি রেফারেল প্রোগ্রাম যখন করবেন, আপনি যখন লোক আনবেন, একদম পিওর নেটওয়ার্ক মার্কেটিং নয়। কারণ নেটওয়ার্ক মার্কেটিং শুনলে অনেকের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়। প্রত্যেককে বলে দিই দিস ইজ নট পিওর নেটওয়ার্ক মার্কেটিং। কারণ আপনি যখন 50 C1 রিওয়ার্ড নিয়ে স্টার্ট করেছেন ক্রাউড ওয়ান, আপনি রেফারেলের মাধ্যম দিয়ে এই 50 C1 রিওয়ার্ডকে 5 লাখ C1 রিওয়ার্ডও বানাতে পারেন। যত রেফার করবেন একটা সিস্টেম মাধ্যম দিয়ে, ওটা অন্যদিন আমরা আলোচনায় আসবো, বড় হয়ে যাবে আলোচনাটা। 5 লাখ বানিয়ে ফেললেন। এবার 5 লাখ C1 রিওয়ার্ড বানিয়ে ফেলা মানে বাড়িতে চেয়ারের উপর বসে 1 লাখ বানান না দাদা, 50,000 বানান না, 5,000 বানান না, বাড়িতে বানিয়ে নিন C1 রিওয়ার্ড রেফার করে দেবেন। বাড়িতে বসে থাকুন, সারা জীবন পয়সা পাবেন। কোম্পানি তো তার সিস্টেমে পয়সা দেবে, কোম্পানিতে 80% দেবে, কোম্পানি প্রফিটের 80% দেবে। এবার ওখান থেকে আপনি কত বার করে নিতে পেরেছেন সেটা আপনার ব্যাপার। বাট কোম্পানির সিস্টেম অনুযায়ী কোম্পানি 80% দেবে। ওই সিস্টেম অনুযায়ী আমরাও বার করে নিচ্ছি যে যত পারছি, আপনারাও করুন। কিন্তু ক্রাউড কোম্পানির চাই। কোম্পানি ক্রাউড তৈরি করছে, ওয়ার্ল্ডে 1 নম্বর প্ল্যাটফর্ম বানাচ্ছে। নাম্বার হিসেবে আমরা 1 নম্বরে, কিন্তু প্ল্যাটফর্ম হিসেবে নয়। আমাদের থেকে ফেসবুক ইউটিউব একটু এগিয়েই আছে। টার্গেট হচ্ছে ওই জায়গাটা ধরে নেওয়া। আর পৃথিবীর যত কোম্পানি আছে আগামী দিনে এই প্ল্যাটফর্মে প্রমোট করবে। এইটা হচ্ছে ক্রাউড ওয়ার্কের ফোকাস। এটা হচ্ছে একটা 40% নিয়ে বললাম, দুটো 40%, 80 কে ভাগ করে দুটো বলেছিলাম তো। আর একটা 40% কি করছে, যারা আমি আবার বললাম এই প্ল্যানটা কিন্তু অ্যাক্টিভ প্ল্যান, রেফারেল প্ল্যান, কাজ করতে হবে। বসে থাকলে খুব বেশি রোজগার হবে না, 50, 100, 200, 500 এর বেশি হবে না। যত C1 রিওয়ার্ড আমার বাড়বে, অ্যাক্টিভ হবো, আমি যত রেফার করবো, দেন আমার আর্নিং অপরচুনিটি বাড়বে। বাকি 40%টা কোম্পানি এখানে এরকম 21 খানা স্ল্যাব আছে। 21টা স্ল্যাবের মধ্যে এই 40% টাকাটা দেয়। আর এটা এভরি মান্থ 15th দেয়, একদম মান্থলি মাইনের মতন, একদম মাসের মাইনের মতন। আপনি এখান থেকে উঠবেন প্রমোশন করে করে, যত আপনি রেফার প্রোগ্রাম করবেন, রেফারের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী আপনি যখনই রেফার করবেন, 2 জন 5 জন 10 জন, পুরো আমাদের সাপোর্ট থাকবে। এই রেফারের মধ্যে দিয়ে আপনার কী হবে, প্রমোশনস হবে। এবার ধরুন আপনি এখানে 6 নম্বরে চলে, অর্থাৎ 1 থেকে 6 এসছেন, ঠিক আছে? এইবার আপনি এখানে প্রত্যেক মাসের 15 তারিখে কটা ইনকাম পাবেন? 1, 2, 3, 4, 5, 6। 6 মানে শুধু 6 নয়, 1 থেকে 6 টোটাল করে মাসে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢুকিয়ে দেবে। দিস ইজ অলসো লাইফ টাইম। এবার আপনি কাজ ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই, ওটা আপনি আপনার পেয়ে যাবেন। কারণ এই দুটো টাকা কিন্তু আপনার কাজের উপরে পান না, এটা হচ্ছে কোম্পানির প্রফিট শেয়ার থেকে পান। কাজের উপরে আরও 5টা ইনকাম আছে, টোটাল 7টা ইনকাম, যার মধ্যে 2টো ইনকাম আমি বললাম কোম্পানির প্রফিট থেকে, আর এই 5টা হলো আপনার কাজের উপর থেকে।
এই ইনকামটা সারা জীবনে থাকবে, এই ইনকামটা আপনার কাজের ওপর থেকে থাকবে, রাইট? এইটা হচ্ছে ক্রাউড ওয়ান কনসেপ্ট। আর এই কনসেপ্টটা আমরা যতক্ষণ আলোচনা করছি, এই আলোচনার মধ্যে দিয়ে আমরা মোটামুটি কতক্ষণ আলোচনা করছি? হাফ অ্যান আওয়ার, ঠিক বললাম তো? 30 মিনিটে মোটামুটি ধরুন 2000 লোক ক্রাউড ওয়ানে জয়েন করলো। আমি যখন উঠে বসলাম আপনাদের সাথে কথা বলা শুরু করলাম, তার মধ্যে থেকে মিনিমাম 2000 লোক ওয়ার্ল্ড ওয়াইড ক্রাউড ওয়ানে এতক্ষণে জয়েন করে নিয়েছে। জানেন কি, আমাদের এখন পার মিনিটে মোটামুটি 25 জন আছে। বেশি হয়, আমি কম বললাম। 365 ইন্টু 24। আমরা এখন ক্রাউড ওয়ান নিয়ে আলোচনা করছি, কোনো দেশের লোক ঘুমাচ্ছে, আবার কোনো দেশ আমরা যখন রাতে ঘুমাতে যাবো ওরা কাজ করবে। পৃথিবীতে জানেন তো কিরকম, এক দেশের দিন হলে আরেক দেশের রাত হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড কনসেপ্ট। এবং আপনি বাজে হচ্ছে 5টা বাজতে 4:55, ঠিক বললাম তো টাইমটা? আপনি নাও রেজিস্টার হলেন এই টাইমটা। এরপর যতগুলো লোক ক্রাউড ওয়ানে আসবে ততগুলো লোক আপনার ভার্চুয়াল টিমে হবে। আপনি এখন রেজিস্টার করলেন এই টাইমটা, তারপর থেকে যতগুলো লোক ক্রাউড ওয়ানে আসবে আপনার ভার্চুয়াল টিমে আসবে। ভার্চুয়াল টিমে আসা মানে এর জন্য আপনি বেনিফিট পাবেন। জাপান থেকে লোক জয়েন করেছে আপনার টিম, আমেরিকা থেকে লোক জয়েন করেছে আপনার টিম, এর জন্য আপনি বেনিফিটস পাবেন। এই বেনিফিট স্ট্রাকচারটা আমাদের ভার্চুয়াল টিমে রয়েছে। আপনি করাননি দাদা, অটোমেটিক হয়েছে সিস্টেম, আপনি বেনিফিটস পাবেন। পার ডে মোটামুটি 25,000 লোক, 25K, 25,000 লোক পার ডে ক্রাউড ওয়ানে আসে। আপনি একদিন বলবেন আমি ভাবছি 25,000 ভার্চুয়াল টিম মিস, দুদিন বলবেন আমি ভাবছি জয়েন করার জন্য 50,000 মিস, 3 দিন ভাবছি 75,000 মিস, 4 দিন ভাবছি 1 লাখ মিস। এরকম মিস অলরেডি আপনারা করে আজকের মিটিংয়ে বসে আছেন। নাও আজকে আপনাদেরকে ডিসিশনে আসতে হবে যে আর কত লস আপনি আপনার করবেন। এটা আপনাদের পার্সোনাল। আমার মোটামুটি প্রেজেন্টেশন সেগমেন্ট শেষ। এরপর আরও একটা সেগমেন্ট রয়েছে, এটা আমরা অন্য একদিন আলোচনা করব। ফার্স্ট আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা নিজেদেরকে রেজিস্ট্রেশন করুন, এই ভার্চুয়াল টিমটা মিস করা যাবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আর্নিং ফ্যাক্টর। তারপরে আমরা সেকেন্ড যেটা আমাদের প্রসেস রয়েছে সেই প্রসেসে আমরা আলোচনা করব। তার সুবাদে একটুখানি বলে দিয়ে আপনাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দেবো, ঠিক আছে? শুধু তো আনলে হবে না, আপনাদেরকে আমরা সাপোর্ট কিভাবে দেবো। এভরিডে, প্রতিদিন 3 PM বেঙ্গলি জুম, বেঙ্গলিতে জুম হবে। একটা অ্যাপ ফ্রি, কোনো পয়সা পয়সা লাগে না। ওই অ্যাপসটা নিজেরা ইনস্টল করে কানে হেডফোন লাগিয়ে জুম প্রেজেন্টেশন শুনবেন। আপনি শুনবেন, আপনার মনে হচ্ছে এই লোকটাকে বোঝাবো, তার জন্য তাকে ওটা আপনি শোনাতে পারেন। সেকেন্ড 9 PM হিন্দি, লোকটা বাংলা বোঝে না, নিয়ে আসুন হিন্দিতে, তাকে হিন্দিতে আপনি শোনান। এভরিডে জুম আপনার সাপোর্টের জন্য চলছে, আমাদের সেন্ট্রাল এটা চলে, সবাই ফ্রিতে এটা শুনতে পারবেন। এছাড়া টুয়েসডে অ্যান্ড স্যাটারডে 7টা থেকে হোয়াট টু ডু, হাউ টু ডু, আর হোয়াট নট টু ডু, অর্থাৎ কী করবো, কীভাবে করবো আর কী করবো না, টুয়েসডে অ্যান্ড স্যাটারডে 7 PM আপনাকে শেখানো হবে। এটাও জুমের মাধ্যম দিয়ে আমাদের পুরো প্রত্যেককে। এছাড়া 4 PM সানডে স্কুল, 7 PM হচ্ছে স্টার্টার। সানডেতে স্টার্টার মানে যে একটা লোক নতুন এসছে সে কিভাবে মানুষের সাথে কথা বলবে, টোটাল জিনিসটা বাই জুম আমরা ধরে শেখাবো। দিস ইজ 99% হচ্ছে এডুকেশনস বা নলেজ, যেটা আমরা আপনাকে প্রতিনিয়ত দেব। আর 1% হচ্ছে আপনার কাজ, যেটা আপনি মার্কেটে করতে হবে। ওবি আপনার সাথে আপনার যে ইমিডিয়েট সিনিয়র বা তার সিনিয়র আপনার সাথে আপনাকে যাবে, আপনার যে জায়গায় আপনি যেতে চাইবেন সেই জায়গায় আপনার সাথে যাবে, আপনার ওই লোকটার সাথে আলোচনা করবে। অথবা থার্সডে আমি এখানে এভরি থার্সডে টাইম দিচ্ছি, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের সাথে বসে আলোচনা হবে। মোটামুটি আমার আলোচনা এখানে শেষ। নাও দ্য কোয়েরিজ, কার কি কোশ্চেন আছে, কোন জায়গাটা কার বোঝা যাবে, ওটা একটু বলুন।